আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার আপনি যখন শীর্ষস্থানে পৌঁছে যাবেন তখন চারিদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অনেক মজার ও ইন্টারেস্টিং একটা ব্লগ। আসলে আমরা ছোটবেলায় কিন্তু সবাই কম বেশি খেলা করেছি স্কুল মাদ্রাসায়, কিন্তু যে যে সেক্টরে ছিলাম সেই সেক্টরে কিন্তু আমরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তাতে কেউ জয়ী হয়েছি, কেউ জয়ী হতে পারিনি, কেউ সান্ত্বনা পুরস্কার নিয়ে শান্ত থেকেছি, কেউ বা ফার্স্ট প্রাইজ পেয়ে খুশিতে আনন্দে আত্মহারা হয়েছি। এটাই আসলে দিন, এটাই আসলে জীবন বলেন। তো আজকে সেরকমই একটা ছোটোবেলাকার সবাইকে মনে করিয়ে দেব ছোটোবেলাকার দিনের কথা। এই যে দেখুন, আজকে আমি আমার মেয়ের মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, তো অনেক দিন ধরেই হচ্ছে। তো আমি আসলে এখানে ফাইনাল যেই 2 দিন হয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আসলে 8 জন করে বাছাই করা হয়েছে, মানে তার আগে অনেকজন ছিল, লাস্টে 8 জন রাখা হয়েছে। 8 জন হচ্ছে মধ্যে থেকে যে কোনো 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আর সবাই কিন্তু কম বেশি সান্ত্বনা পুরস্কার পেয়েছে। তো এইখানে দেখুন হচ্ছে প্রথমেই দেখলেন বিস্কুট দৌড়, তারপর হচ্ছে মোরগ লড়াই এখন দেখতেছেন, তারপরে হচ্ছে বাস্কেটবল, তারপর ছোট বাচ্চাদের সোনামণি গ্রুপের হাতি ওড়ে পাখি ওড়ে, মানে অনেক 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 মেয়েদের বা হচ্ছে শুধু দৌড়। তো এরকম অনেক অনেক পার্ট কিন্তু ছিল। তো পার্টটা আসলে দুটো ভাগে ভাগ করেছি, না হলে আমি কিন্তু আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না। যার জন্য যেহেতু বলেছি আপনাদের সাথে হচ্ছে এমন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের ছোটোবেলার হচ্ছে দিনগুলোকে মনে করিয়ে দিবে, তো সেটাই আসলে মনে অবশ্যই করিয়ে দেওয়ার মতোই ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আসলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আসলে দেখেন, ছোটোবেলার দিনগুলোর কথাই কিন্তু অনেক বেশি আমরা মাঝে মাঝে ভাবি যে আসলে ছোটোবেলায় ভালো ছিলাম। সত্যি কথা, যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় কবে হব, বড় হলে অনেক ভালো হতো, কিন্তু এখন ভাবি যে ওই ছোট্টবেলার দিনগুলোই কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক মনোরম ছিল, যেখানে না কোনো টেনশন, না কোনো ঝামেলা, না কোনো কিছুর কোনো রকম চিন্তা ভাবনা বা কোনো রকম টেনশন কিছুই ছিল না। কিন্তু এখন বড় হয়ে কত কত দায়িত্ব, কত কত টেনশন, কত কত সমস্যা, আসলে সেগুলো হয়তো বলে শেষ করা যাবে না। কারণ এত এত দায়িত্ব, এত এত সমস্যার মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনোভাবে কিন্তু জীবনযাপন করতেছি, এটাই স্বাভাবিক। তো এই যে মানে ছোটোবেলাকার দিনগুলা আসলেই অনেক বেশি হচ্ছে ভাবায়, আমাকে তো স্পেশালি ভাবায় যে আমি ছোটোবেলার দিনগুলাই আমার কাছে অনেক ভালো ছিল। আমি যদি আবারও স্কুল লাইফে ফিরে যেতে পারতাম তাহলে আসলেই আমার কাছে অনেক ভালো লাগতো। তো আপনাদের কার কার আমার মতো এরকম একটা হচ্ছে চিন্তাধারা, মানে আপনাদেরও কার কার সেই শৈশবের দিনগুলো ফিরে যেতে ইচ্ছা করে বা বিশেষ করে স্কুল লাইফের দিনগুলোয় ফিরে যেতে ইচ্ছা করে, তারা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন। আসলে আমার মনে হয় যে আমি এত বড় না হয়ে এখন যদি সেই ছোট্ট, সেই আগের সেই জেনিন থাকতাম যখন স্কুলে যেতাম, আম্মু আব্বুর কাছে একটা জিনিস দাবি করলে টুপুস করে পেয়ে যেতাম, মানে আমি চাইতাম তখন আমার কাছে কেউ চাইতো না, আমি চাইতাম এবং পেতাম, মানে সেই দিনগুলাই অনেক ভালো ছিল। কিন্তু এখন বড় হয়ে শুধু মানে চাওয়ার পরিমাণটা তো নাই, এখন শুধু দেওয়ার পালা, সবাইকে শুধু দাও দাও দাও, এটাই হচ্ছে জীবন। তো এরকমই। আর এই যে দেখুন, মোরগ লড়াই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কি আর বলবো, মানে এরা 2 জন কিন্তু তুখোড় এবং হচ্ছে মাদ্রাসার শ্রেষ্ঠ দুষ্টু বাচ্চাদের মধ্যে এরাই কিন্তু মানে টপার, কি বলবো, যার জন্য কেউ কাউকে হারাইতেই পারতেছে না। তো যেই বাচ্চাটা আসলে সেকেন্ড হয়েছে তার পায়ে একটু মানে ব্যথা, একটু প্রবলেম হয়েছিল, ও পড়ে যেয়ে একটু প্রবলেম হয়েছে ওর, যার জন্য হচ্ছে ও কিন্তু হারছে, না হলে কিন্তু শিয়ানে শিয়ানে টক্কর, ওই যে ওর কিন্তু পায়ে ব্যথা, যার জন্যই কিন্তু ও হেরে গেছে লাস্ট অবধি। আর অবশ্য ওরা দুজনেই মানে সেই লেভেলের, তো কি আর বলবো বলেন, ওই দেখেন ও কিন্তু কিভাবে খোঁড়ায় হাঁটছে, আসলে ওর পায়ে ব্যথা যার জন্য। আর এখন হচ্ছে আপনাদের মাঝে দেখাবো মেয়েদের বিস্কুট লড়াই। তো আসলে মেয়েদের বিস্কুট লড়াই খেলাটা আসলে হচ্ছে ছেলেদেরটা একদম ওইখান থেকে ভিডিও করেছি, মেয়েদেরটা এখান থেকে করতেছি। আর এখানে কি বলবো দেখেন, মানে অনেক অনেক হচ্ছে ভালো লাগে এই সমস্ত জিনিসগুলা দেখতে, আসলে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে মোরগ লড়াইয়ের সেকেন্ড পার্ট, মানে মোরগ লড়াইটা 2টা গ্রুপে ভাগ হয়েছে, সব কিছুই 2টা গ্রুপে।
যেমন ছেলে মেয়ে সব কিছুই কিন্তু আলাদা আলাদা গ্রুপ ছিল, কিন্তু মোরগ লড়াইটা আসলে ছেলেদের দুটো গ্রুপে ভাগ হয়েছে, একটা একটু বড় সাইজের, আরেকটা তার নিচের সাইজের। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানেও আসলে এত মানে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কিন্তু এর থেকেও বেশি ছিল প্রথমটার। হচ্ছে ওরা যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই করেছে সেটা তো আপনারা দেখতেই পারলেন, যে কত কত মানে ওদের মধ্যে মানে প্রতিযোগিতায় কেউ হারতে চায় না, আসলে এটাই স্বাভাবিক বিষয়। আর এখানে কিন্তু আসলে উৎসব মুখর একটা পরিবেশ। আর আমরা আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এখানে আসলে সমস্ত গার্জিয়ানরা ছিল, যারা হচ্ছে বসে বসে দেখছিল। আর ওই পাশটায় বাচ্চারা ছিল, সাথে এখানেও কিছু বাচ্চারা ছিল, মানে সব মিলিয়ে। আর আজকে যেহেতু হচ্ছে ফাইনাল খেলাটা হচ্ছে, তো অনেকেই চান্স পায়নি, যার জন্য তারা অনেকে আসেনি, যার জন্য আজকে শুধু বেশিরভাগ হচ্ছে মানুষই আসছে, তারাই এবং তাদের ফ্যামিলিরাই, যারা হচ্ছে 8 জনের মধ্যে হচ্ছে টিকসে টেকা 8 জনের মধ্যে আছে তারাই। কারণ তারা তো জানে যে তাদের মধ্যে কেউ না কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, তো তাদের পরিবারের সবাই এবং তারাই এসেছে। আর এই যে দেখুন, এত এত হচ্ছে লড়াইয়ের মধ্যে এই দুইটা বাচ্চা আসলে তুখর লড়াই করে একজন লাস্টে জিতে গেল, একজন হেরে গেল, তো সেকেন্ড হয়েছে সে, আর কিছুই না। আর এই কিউট বেবিটাকে দেখেন, এইটা মাশাআল্লাহ অনেক কিউট, আর ও আমাকেই দেখছিল বসে বসে, আর ওর কিউটনেসটা এত ভালো লাগছিল। আসলে ও 3 বোনের একটা মাত্র ভাই, তো ওর একটা আলাদাই হচ্ছে অধিকার, আলাদাই ভালো লাগা। আর এখন আপনাদের মাঝে দেখা যাচ্ছে আমার মতো যারা মেয়েরা আছেন, তারা কিন্তু এই জিনিসটাকে অনেক মিস করেন। শৈশবে কিন্তু অনেকেই দড়ি লাফ খেলেছেন, অনেকেই খেলেছেন। আমি ওইভাবে আসলে পারতাম না, কিন্তু তারপরও আমি খেলেছি। টপার হই নাই, কিন্তু আমিও খেলেছি। আসলে ভালো লাগতো তখনকার দিনগুলো, অনেক খেলেছি দড়িলাফ। কিন্তু তখনকার দিনগুলোই অনেক ভালো ছিল। আর এখানে হচ্ছে আপনার 6-7 এর মেয়েরাই হচ্ছে দড়িলাফ খেলতেছে। তো এরা দেখুন এক এক করে হচ্ছে কেউ কারো থেকে হচ্ছে হাঁটতে চায় না সেরকম পর্যায়ে। আর এই বেবিটাকে বলেন কিউট একটা বেবি, ওকে কি বলবো, ও দড়ি লাফ দেখে ও লাফাচ্ছে, মানে ওরও লাফাতে ইচ্ছা করছে। যখন ওর দিকে আমি ক্যামেরা তাক করলাম, তখন ও মাথাটা নোয়াই দিল, মানে লজ্জা পাচ্ছে। পরে ওর বোন এসে ওকে নিয়ে গেল। আর এই যে দেখুন, আপনাদের মাঝে হচ্ছে দেখাতে দেখাতে অ্যাটলিস্ট এখন আর 4 জন আসছে। এই 4 জন থেকেই যে কোনো 3 জন যাবে। তা আসলে হয় কি জানেন, সবসময় আমরা যাদেরকে ভাবি যে যারা ভালো করবে, তারাই আসলে খারাপ করে ফেলে। আর যারা ভালো করবে না, আসলে যাদের উপরে আমাদের কোনো রকম আস্থাই থাকে না, তারাই দেখা গেল লাস্টে এসে ফার্স্ট হয়ে যায়। তো এরকমই একটা ঘটনা ঘটেছে এই দড়িলাপে। প্রথম থেকে লাস্ট অবধি যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছিল, লাস্টে তারাদের হচ্ছে একজন তো বাদ পড়েই গেল, আরেকজন তৃতীয় হলো। আর কি বলবো, যে মেয়েটা কিন্তু সব সময় ফার্স্ট হচ্ছিল, সেই তৃতীয় হয়ে গেছে। আর এখানে লাস্ট অবধি থেকে গেল, যার ওপর কোনো হচ্ছে আশাই ছিল না কারোর যে ও হবে বা কিছু, তো সেই লাস্ট অবধি হয়ে গেছে। আর এখানে আসলে বাচ্চারা বোরকা পরে হচ্ছে খেলছে, তো এজন্য আরও একটু প্রবলেম, ওদের জন্যও প্রবলেম হচ্ছিল। আর এখানে যেহেতু স্যার ম্যাডাম হুজুরা আছে, তাই তো অনেকেই লজ্জার জন্য হলেও হচ্ছে বোরকাটা খুলে নিই, যার জন্য ওদের একটু হলেও প্রবলেম হয়েছে। তারপরেও যাই হোক, হচ্ছে খেলায় তো হার জিত আছেই, কেউ না কেউ তো হারবে, কেউ না কেউ ফার্স্ট হবে, এটাই জীবন। তো ও জামা পরা ওই মেয়েটাই ফার্স্ট হয়েছে, আর ও সেকেন্ড হয়েছে। আর এখানে এখন হচ্ছে ছোট বাবুদের, যারা হচ্ছে প্লে নার্সারি এবং 1-2 এখানে বাচ্চারা আছে। 2 এর বাচ্চারা খুব কমই আছে, মানে হাইট অনুযায়ী এখানে আসলে সিলেক্ট করা হয়েছে। তো হাইট অনুযায়ী হলে আসলেই অনেক প্রবলেম হয়ে যায়। তখন হয় কি, অনেক বাচ্চাদের গ্রোথ ভালো থাকে, যারা লম্বা থাকে তারাও বড় বাচ্চাদের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়। যেমন আমার ক্ষেত্রেই হয়েছে, মানে আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ বয়স অনুযায়ী অনেক লম্বা, তো ও আসলে পড়েছে 5-6 এর মেয়েদের সাথে। তখন কি ও পারে, এমনিতেই খেলে না, শুধু মোবাইল নিয়েই বসে থাকে, যখন বাসায় থাকে ফ্রি থাকে, ওর কিছু খেলনাপাতি আছে সেগুলো নিয়ে খেলে আর মোবাইল দেখে, এই হচ্ছে তার জীবন। তো সেই মেয়ে কি আর এদের হচ্ছে বড় বড় আপুদের সাথে পারে? তো যার জন্য ও আর পারেনি, সান্ত্বনা পুরস্কার পেয়েছে, সেটাও আপনারা দেখতে পারবেন। আর এখানে এই ছেলেটা আসলে মানে দুটো খেলা হয়েছে, এদের গ্রুপের দুটো খেলা হয়েছে, দুটো খেলাই হচ্ছে ও ফার্স্ট হয়েছে, কিন্তু লেখাপড়ায় কিন্তু একটুও ভালো না। কিন্তু দেখেন হচ্ছে খেলায় কত ভালো, ও দুটো খেলাতেই ফার্স্ট হয়েছে। আসলে মানুষের প্রতিভা এরকমই থাকে, কেউ হচ্ছে একদিকে প্রতিভা থাকে পড়ালেখার দিকে, কারোর বা থাকে খেলার দিকে, মানে একটা না একটা তো কারো না কারোর মধ্যে সুপ্ত কিছু জ্ঞান বা প্রতিভা লুকায়িত থাকেই, এটাই স্বাভাবিক।
তো সেরকমই, যেরকম আমার মেয়ে কিন্তু পড়াশোনায় অনেক ভালো, কিন্তু ও খেলাধুলায় কিছুই পায় না। আসলে এটা অনেক বেশি মজার এবং ইন্টারেস্টিং। আপনাদের মাঝে আমার শেয়ার করার একটাই কারণ যে আসলে ছোটোবেলার দিনগুলো আসলে অনেক ভালো ছিল। দেখেন, এর মধ্যে যদি যারা ভিডিওটা দেখেছেন, ফুল ভিডিওটা, তারা অবশ্যই আমার সাথে এগ্রি করবেন যে এটা দেখে আপনাদেরও ছেলেবেলার কথাগুলো কিন্তু মনে পড়ে গেছে, একটু হলেও মনে পড়ে গেছে। আসলে সবসময় আমাদের এই বাস্তবধর্মী এবং যান্ত্রিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে আমাদেরকেও কিন্তু আগের মতো স্বাচ্ছন্দ্য এবং আনন্দময় জীবনযাপন করা উচিত। তো সেটার জন্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসবো, এবং আপনারা নেক্সট পার্টটাও ভালোবাসা দিয়ে দেখবেন। এবং যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা। প্লিজ সবাই একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করে। তো আপনারা সবাই পাশে থাকবেন দোয়া ভালোবাসা দিয়ে, আর ভালোবাসা দিবেন, অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই।